ধরা বাদলের দিনে সময় নষ্ট না করে চলেই এলাম। তা বেশ করেছ, বসো দেখি এবার। আমরা দুজনে তক্তপোষের উপর উঠে বসলাম। কিশোরী তার বরাবরের অস্থিরতার ভঙ্গিতে বলে উঠল, ঠাকুর মশাই, আজকে বেশ একটা গা ছমছমে হাড় হিম করা গল্প বলুন তো শুনি। হ্যাঁ, গল্প? দেখো, আমি তোমাদের যে সমস্ত কথাগুলো বলি তা কিন্তু মোটেও গল্প কথা নয় কিশোরী। তোমাকে তো আমি বহুবার বলেছি যে আমি যা যা তোমাদেরকে বলি তা আমার সাথে আমার জীবনে ঘটা প্রতিটা সত্য ঘটনা। তা তোমরা মানতে চাও আর নাই চাও। আমি পরিস্থিতি বেগতিক দেখে তারানাথকে শান্ত করার উদ্দেশ্যে বললাম, আরে ঠাকুরমশাই, আপনিও না কিশোরীর কথায় কান দিচ্ছেন। জানেনই তো সবসময় আবোল তাবোল কথা বলে। আপনি ওর কথা ছাড়ুন আর নিজের একটা অভিজ্ঞতার কথা বলুন, আমাদের একটু শুনি। তারানাথ এবার খানিক নরম সুরে বলতে শুরু করলেন। সেইবার এক ভয়াল ও ভয়ঙ্করী রাক্ষসীর পাল্লায় পড়েছিলাম বলতে পারো। সে এক দুঃসাহসিক অভিজ্ঞতা আমার জীবনে। সে কি ভূত প্রেত ছেড়ে এবার রাক্ষসী? আমি কড়া দৃষ্টিতে কিশোরীর দিকে তাকাতেই সে রীতিমতো চুপসে গেল। কিশোরীর কথায় ঠাকুরমশাই এবার আর বিশেষ পাত্তা দিলেন না। উনি নিজের মতো বলতে থাকলেন, সে ছিল এক অভিশপ্ত সর্পিকা। কোনো এক সাধুর দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে ভয়ঙ্করী রাক্ষসীতে পরিণত হয়েছিল সে। সর্পিকা অর্থাৎ সাপ? মানে আপনি নাগিনীর পাল্লায় পড়েছিলেন? কেবলমাত্র নাগিনীর বললে ভুল বলা হবে বিভূতি। সে ছিল নাগ এবং কাঁকড়া বিছের সংমিশ্রণে সৃষ্ট এক অদ্ভুত জীব, সর্পিকা, যার দেহের নিম্নভাগ সর্পের ন্যায় এবং ঊর্ধ্ব অংশ মানবীর মতো, তবে হাতগুলো ছিল কাঁকড়ার মতো শক্ত দাঁড়াওয়ালা। বিষাক্ত এই অদ্ভুত দর্শন জীবটি হচ্ছে সর্পিকা। বাবা, বলেন কি ঠাকুর মশাই? এমন ধরনের কোনো জীব হয় নাকি? সে কোনো সাধারণ জীব নয় হে কিশোরী। সে ছিল ব্রহ্ম সাপগ্রস্ত অশরীরী প্রেত। সেইবার আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম শতদলপুর নামক একটি গ্রাম। এই সময়টা, হ্যাঁ, তা শ্রাবণ মাস হবে, ব্রাহ্মী নদীর তীরে অবস্থিত। সেই গ্রামে পা দিতেই এক উগ্র কটু গন্ধ আমার নাকে আসতেই আমার সারা শরীর রি রি করতে শুরু করে। আমি অনুভব করতে পারছিলাম যে কোনো না কোনো অপ্রত্যাশিত অশুভ ঘটনা ঘটছে এই গ্রামে। হয়তো কোনো অশুভ শক্তি নিজের শক্তি বিস্তার করে আস্তানা গড়ে তুলেছে এই শতদলপুরের মাটিতে। গ্রামে প্রবেশ করা মাত্রই আমার কানে আসে দূরে কোনো স্থান থেকে শোরগোলের শব্দ। আমি সেই দিকেই শব্দের অনুসন্ধান করতে করতে হাঁটতে শুরু করলে দেখি যে দূরের একটি গাছতলায় বেশ কয়েকজন গ্রামবাসী মিলে কোনো বিষয় নিয়ে জটলা করছে, আর তাদের সামনেই এক ভদ্র মহিলা বসে ভীষণভাবে কান্নাকাটি করছে
আর অনবরত বলে যাচ্ছেন, আরে নিয়ে গেল গো, আমার ছেলেটাকেও নিয়ে গেল ওই রাক্ষসী। এক এক করে এই গ্রামের সব বাচ্চাদের ওই ডাইনি রাক্ষসী নিজের শিকার বানাবে। ওনার কথা শুনে ওই স্থানে উপস্থিত এক বৃদ্ধ বললেন, নিস্তার নেই, আমাদের কারোর নিস্তার নেই গো সুবলের মা। 100 বছর পর সেই রাক্ষসী আবারও ফিরে এসেছে নিজের প্রতিশোধ পূরণ করতে। নিজের অশুভ শক্তির মায়াজাল বিস্তার করে এক এক করে গ্রামের সবাইকে শেষ করবে ও। ওনাদের কথাবার্তা শুনে আমি মনে মনে নিশ্চিত হয়ে গেলাম যে এই গ্রামে ঢোকার সময় আমি যে কটু গন্ধটা পেয়েছিলাম, যে অশুভ ইঙ্গিত আমি পাচ্ছিলাম প্রতি মুহূর্তে, তা মোটেই আমার নিছক অনুমান নয়। সত্যি এই গ্রামে এমন কিছু ঘটে চলেছে যার ফলে বিপদের কালো ছায়া গ্রাস করবে সমগ্র গ্রামকে ধীরে ধীরে। আমি 7-5 কিছু আর না ভেবে এগিয়ে যাই ওনাদের কাছে। আমাকে দেখে ওখানে উপস্থিত সকলেই একটু অবাক হন, আর এটা খুবই স্বাভাবিক। একেই এই বিপদের মুহূর্ত, তার উপর অজানা অচেনা মানুষ, সে যদি হুট করে গ্রামে ঢুকে আসে তাহলে সকলেই অবাক হবে, এটাই তো স্বাভাবিক। ওখানে উপস্থিত সেই বৃদ্ধ ভদ্রলোক আমাকে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? নমস্কার। আমাকে আপনারা ঠিক চিনবেন না। আসলে আমি একজন মাতৃ সাধক। নানান স্থানে ভবঘুরের মতো ঘুরে বেড়াই। আমার নাম তারানাথ চক্রবর্তী। লোকে আমায় তারানাথ তান্ত্রিক নামেও চেনে। তা আজও ঠিক সেইভাবে ঘুরতে ঘুরতেই চলে এসেছি আপনাদের এই গ্রামে। আর প্রবেশের পরে ওই মায়ের ক্রন্দনের শব্দ পেয়ে আমি এই স্থানে এলাম। আচ্ছা, কোনো কি দুর্ঘটনা ঘটেছে? আমাদের কি পরম সৌভাগ্য, স্বয়ং তারানাথ তান্ত্রিক কিনা আমাদের গায়ে এসেছে, তাও এমন বিপদের দিনে। মা পদ্মাবতী স্বয়ং আপনাকে এই গায়ে পাঠিয়েছে ঠাকুর। আমাদের সবাইকে আপনি রক্ষা করুন। বৃদ্ধের কথা শুনে উপস্থিত সকলে আমার কাছে হাঁটু গেড়ে প্রার্থনার মতো সাহায্য ভিক্ষে করতে থাকে। সেই মহিলা অর্থাৎ সুবলের মা কাঁদতে কাঁদতে এসে আমার পা জড়িয়ে ধরতে গেলে আমি ওনাকে বাধা দিই। একই মা, এমনটি করবেন না মা। দয়া করে আমার সঙ্গে এরম করবেন না। আমাকে শান্ত হয়ে বলুন, কি সমস্যা হয়েছে আপনাদের? বাবা, বাবা, আপনাকে আর কি বলবো আমি। আপনি শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিন বাবা, দয়া করুন। পারলে একমাত্র আপনি পারবেন আমার এই শূন্য কোলকে আবার আলোয় ভরিয়ে দিতে। দয়া করুন। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলেকে ওই রাক্ষসী সর্পিকা ধরে নিয়ে গেছে বাবা। শুধু আমার ছেলেকেই না, এই গায়ের আরো 6 জন শিশুকেও ধরে নিয়ে গেছে নিজের ডেরায়। রাক্ষসী? কি বলছেন কি? আরে এই সময় রাক্ষসী আসবে কোথা থেকে? বাবা, বাবা, আমি নিমাই ভট্টাচার্য, এই গাঁয়ের পুরোহিত। আমি বলছি, সুবলের মা একেবারে সঠিক কথা বলছে আপনাকে। আমাদের গ্রাম এক
প্রাচীন রাক্ষসীর অভিশাপ বহন করে চলেছে বছরের পর বছর ধরে। আর সেই অভিশাপকে পুনরায় জাগরিত করতে ফিরে এসেছে ওই সর্পিকা। সর্পিকা মানে মানে কে সে? সর্পিকা হলো এক অভিশাপগ্রস্ত তৃপ্ত প্রেতাত্মা, যার অর্ধেক শরীর সর্পের ন্যায় এবং বাকি অর্ধেক মানবীর। ও হাত দুটি কাঁকড়ার দাঁড়ার মতো। কি ভয়ঙ্কর! কিন্তু সে আপনাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাচ্ছে কেন? তার অভিসন্ধিটা কি? এই অভিশাপ বহু বর্ষ প্রাচীন ঠাকুর। আমার দাদা মশাইয়ের কাছ থেকে যতটুকু জেনেছিলাম সেই অনুযায়ী এই সর্পিকা পূর্বে এমনটি ছিল না শোনা যায়। কোনো এক তান্ত্রিক তার উদ্দেশ্য সাধন করার জন্যেই এই সর্পিকার জন্ম দিয়েছিল এক নারীর মৃতদেহের মধ্যে। এই গ্রামের 8 জন শিশুপুত্রকে অমাবস্যার রাতে বলি দিতে পারলে সেই তান্ত্রিক হবে অমর অজীব। কিন্তু এই গ্রামের 8 জন শিশুপুত্রকে অমাবস্যার রাতে বলি দিতে পারলে সেই তান্ত্রিক হবে অমর অজেয়। কিন্তু 100 বছর আগে তান্ত্রিক যখন তার লক্ষ্য পূরণের খুব কাছে, তখন কোনো এক সাধু বাবা সেই পাপী তান্ত্রিককে হত্যা করে। কিন্তু এখানেই সব কিছুর সমাপ্তি ঘটে না। যে উদ্দেশ্য সাধনের জন্য সর্পিকাকে জাগিয়ে তোলা হয়েছিল, সেই উদ্দেশ্য সাধন হওয়ার পূর্বেই তান্ত্রিকের মৃত্যু ঘটার জন্য সর্পিকার অতৃপ্ত প্রেতাত্মা মুক্তি পায় না। সে এখনো তার মুক্তির প্রচেষ্টায় রয়েছে। তান্ত্রিকের অসমাপ্ত কাজ পূরণের মধ্যেই ওর মুক্তি ঘটবে। আর সেই সময় সাধু বাবা ভয়ঙ্কর সর্পিকাকে অভিশাপ দিয়ে ওর প্রেতকে আবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু 100 বছর পর সেই অভিশাপ থেকে মুক্তি ঘটতেই আবার সর্পিকা তার মরণ খেলা শুরু করেছে গুরুদেব। বুঝলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই সর্পিকার মুক্তি ঘটলো কিভাবে, আর ওকে সংহারই বা করব কি উপায়ে আমি? ওর সম্পর্কে আরো বিশেষ কিছু তথ্য জানতে না পারলে যে ওকে শেষ করা অসম্ভব। গুরুদেব, আমি যা জানতাম, যতটুকু জানতাম সবটাই আপনাকে জানিয়েছি। বাকিটা আপনি কোনো উপায় বার করুন। আমাদের সবার বিশ্বাস, পারলে একমাত্র আপনি পারবেন ওই রাক্ষসীকে শেষ করতে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা কি করে বুঝলেন যে এতগুলো বছর পর সেই সর্পিকাই আবার ফিরে এসেছে এবং আপনাদের সন্তানদেরকে ওই তুলে নিয়ে যাচ্ছে? আসলে ঠাকুর, আমাদের গায়ে এই মাস দেড়েক আগে এই সব শুরু হয় কৃতিকা অমাবস্যার দিনে। আমাদের হারানো গোয়ালার ছেলে রাজু
একদিন সন্ধ্যায় আচমকাই বেপাত্তা হয়ে যায়। সবাই খোঁজ করতে থাকলে দেখা যায় যে ওদের গোয়ালের ঠিক পেছন দিকে মাটির উপরে বিশাল এক সাপের শরীরের ছাপ পড়েছে। আর সেইখান থেকেই আমাদের সন্দেহের সূত্রপাত ঘটে। রাজুর রক্তমাখা জামার কিছু অংশ ওই স্থান থেকে পায় গ্রামের সকলে। হ্যাঁ, ঠাকুর বিনোদিনী ঠিকই বলছে। আমরা গাঁয়ের মানুষরা ওই ছাপ দেখেই বুঝতে পারি যে ও ছাপ কোন সাধারণ সাপের বা সরীসৃপের হতেই পারে না। অত্যন্ত দীর্ঘ সেই ছাপ, প্রায় 20 ফুট লম্বা হবে। আর সেই থেকেই আমাদের সন্দেহ বিশ্বাসের আকার ধারণ করে যে সর্পিকা পুনরায় ফিরে এসেছে এতগুলো বছর পর। আর তাছাড়া ওই সাধু বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী উনি বলেও গিয়েছিলেন দীর্ঘ 100 বছর পর ওই সর্পিকা পুনরায় জেগে উঠবে, তছনছ করে দেবে এই শতদলপুরকে। সেই হিসাব অনুযায়ী 100 বছর পর সর্পিকা পুনরায় ফিরে এসেছে আমাদের গ্রামে। বুঝলাম। তবে এই সর্পিকাকে শেষ করা যে খুব একটা সহজ কাজ হবে বলে তো আমার মনে হচ্ছে না। তবে হ্যাঁ, আমি এইটুকু বলবো যে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে ওই অশুভ শক্তিকে বিনাশ করতে পারি। আর আপনারা এই কদিন নিজের এবং নিজেদের শিশুদের সাবধানে রাখুন। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠাকুর, পারলে একমাত্র আপনি পারবেন আমাদের রক্ষা করতে এই বিপদের হাত থেকে। আগামী শনিবার আবারও সেই অমাবস্যা, সর্পিকা আবারও আসবে। হাতে মোট 2 দিন সময়। আপনি এর মধ্যে কিছু করুন গুরুদেব, বাঁচান আমাদের সন্তানদের। হ্যাঁ, কিন্তু আমাকে যে তার জন্য এই গ্রামে কিছুদিন থাকতে হবে। আর আমি তো এই গাঁয়ের কিছুই সেভাবে চিনি না। ও নিয়ে আপনি ভাববেন না ঠাকুর, আমার বাড়িতেই না হয় কদিন আপনি থাকবেন। আমাদেরকে আপনার সেবা করার একটু সুযোগ দিন, আর আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন ঠাকুর, ফিরিয়ে দিন। আমি আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেব মা। আমার উপর আর মা মধুসুন্দরী দেবীর ওপর ভরসা রাখুন। অশুভের বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হবেই। সেদিনের মতো আমি সুবলের মায়ের সাথে ওনাদের বাড়ি যাই এবং ওদের বাড়িতেই আমি আশ্রয় গ্রহণ করি। তখন সময়টা মধ্যরাত হবে। আমি এই সমস্ত বিষয়গুলি চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না। হঠাৎ আমার কানে আসে হিস হিসে শীতল কণ্ঠধ্বনি, যা শুনলে যে কোনো কারোর রক্ত হিম হয়ে যাবে। আমি শুনলাম সে বলছে, কেন এসেছিস তুই? তারানাথ, চলে যা বলছি এই গ্রাম ছেড়ে। এদের কাউকে তুই আমার হাত থেকে রক্ষা করতে পারবি না। আমি এক এক করে এদের সবাইকে শেষ করব। সর্বশক্তিময়ী হয়ে উঠব আমি। কথা
কথাটা বলে বিকটভাবে হাসতে শুরু করে সেই নারী। আমি আর নিজের চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারি না। ধড়মড় করে বেরিয়ে আসি আমার ঘর থেকে। বাইরে বেরিয়ে দেখি তুমুল বেগে বাতাস বইছে, যেন প্রকৃতি মেতে উঠেছে ধ্বংসলীলায়। আকাশ গাঢ় লাল বর্ণ ধারণ করেছে, সাথে বজ্রপাত হয়ে চলেছে অনবরত। আর তার মাঝেই ফুটে উঠেছে এক ভয়াল দর্শন সর্পের প্রতিচ্ছবি। মেঘের আড়ালে তার বাস। সারা শরীরের রোমকূপ খাড়া হয়ে উঠেছিল সেই দৃশ্য দেখে আমার। তাও মনের মধ্যে সাহস সঞ্চার করে আমি বলি, কে তুই? কি চাস এই গ্রামবাসীদের কাছ থেকে? সেই ভয়াল দর্শন সর্প এবার ধীরে ধীরে নিজের রূপ বদলাতে শুরু করে। সর্পের মুখের জায়গায় ফুটে ওঠে এক অপরূপা নারীর মুখ। তবে তার চোখ দিয়ে যেন বেরিয়ে আসছে এক রাস প্রতিহিংসা আর লালসার গরল। আগুনের ভাঁটার মতো রক্তবর্ণ ধারণ করেছে তার অক্ষিকোটর। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে স্বতন্ত্র রক্তবর্ণ বিশাল চেরা জিহ্বা। সেটা দিয়ে বারবার বাতাস থেকে কি যেন গ্রহণ করে চলেছে। সাক্ষাৎ যেন সর্পিনী রাক্ষসী নরক লোকের দূত এসে হাজির হয়েছে। হিস হিসে কণ্ঠে এসে বলতে শুরু করলো, সর্পিকা, আমি সর্পিকা কালনাগিনী, প্রেত রূপ, অশুভ শক্তির বাহক আমি। আগামী অমাবস্যাতে অষ্টম শিশুর বলি দেব আমি। নরক পিশাচের কাছে। আর তারপরে আমি হয়ে উঠব সর্বশক্তির অধিকারিণী। এই রাক্ষসের জীবন থেকে মুক্তি পেয়ে আমি লাভ করব সর্বপিশাচিনীর জীবন। আর সবের মাঝে যদি তুই আসিস, তবে আমি তোকে শেষ করে ফেলব তারা। তাই বলছে, চলে যা, চলে যা তুই। আমি থাকতে তোর এই উদ্দেশ্য কোনো দিন সফল হবে না নাগিনী। আমি হতে দেব না। এই গ্রামবাসীদেরকে তোর হাত থেকে আমি রক্ষা করবই। আমার হাতেই শেষ হবি তুই। আমার কথা শোনা মাত্রই সেই সর্পিকা নিজের কাঁকড়ার মতো দাঁড়া দিয়ে আমাকে চেপে ধরল এবং শূন্যে তুলে আমাকে সে বলতে থাকে, আমাকে শেষ করবি তুই? তোর মতন সামান্য এক মানব কিনা শেষ করবে আমাকে? ক্ষমতা থাকলে করে দেখা। এরপর সে সজোরে আমার শরীরটাকে ছুঁড়ে আছাড় মারে মাটিতে। যন্ত্রণায় কাতর হয়ে পড়ি আমি। দেখি দেখি ধীরে ধীরে মেঘের আড়ালে হারিয়ে যায় সর্পিকা। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি খাটের তলায় কোনোভাবে পড়ে গেছি আমি। কিন্তু শরীরে সেই দুঃসহ যন্ত্রণায় বুঝতে পারি যে আমি যা দেখেছি
কেবল আমার স্বপ্ন নয়, তা হয়তো আমার বাস্তব। কাল রাতে সত্যি হয়তো সর্পিকা এসেছিল আমাকে সাবধান করতে, আর ওর কথা না শোনার জন্যেই আমাকে আঘাত করেছে সে। ইতিমধ্যেই ভোরের আলো ফুটে গেছে। আমি সময় নষ্ট না করে হাত মুখ ধুয়ে নিলাম। আমি আমার ঘরে বসে রয়েছি। দেখলাম সুবলের মা একজন পুরুষ মানুষকে নিয়ে এলেন আমার কাছে। সম্ভবত উনি সুবলের বাবা। ঠাকুর, উনি কাল সকালে গঞ্জে গিয়েছিলেন, আর তার মধ্যেই এত সবকিছু হয়ে গেল। আজ উনি ফিরতেই আপনার কাছে নিয়ে এলাম। নমস্কার ঠাকুর, আমি সুবলের বাবা নিতাই। আমার ছেলেটাকে ওই রাক্ষসী নিজের সাথে নিয়ে গেছে ঠাকুর। আপনি রক্ষা করুন আমার ছেলেকে ওর কবল থেকে। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন ঠাকুর। দু হাত জোর করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে নিতাই। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলি, ভেঙে পড়ো না নিতাই, ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে। অশুভ শক্তি যতই চেষ্টা করুক, কোনোদিনও শুভ শক্তির উপর জয়লাভ করতে সে পারে না। ছোট ছোট নিষ্পাপ শিশুদের কোনো ক্ষতি ওই রাক্ষসী করতে পারবে না। দেবী মায়ের ওপর আস্থা রাখো তোমরা, উনি সকলকে রক্ষা করবেন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। সেদিন দুপুরে আমি গ্রাম পরিদর্শনে বের হই। শুনি যে নিমাই ভট্টাচার্যের নাতি নিরুদ্দেশ সুবলের মতোই ঠিক একইভাবে সুমুকেও তুলে নিয়ে গেছে ওই সর্পিকা। খবরটি পাওয়া মাত্রই আমি ছুটে যাই নিমাই ভট্টাচার্যের বাড়িতে। গিয়ে দেখি যে উঠানে বসে ডুকরে ডুকরে কেঁদে চলেছে সুমুর মা, নিমাই বাবুর স্ত্রী ও ছেলে। আমাকে দেখা মাত্রই নিমাই বাবু ছুটে আসেন, আমার হাত দুখানি জড়িয়ে ধরে বলেন, শেষ হয়ে গেল তারানাথ। সর্পিকা ওর অন্তিম শিকার হিসাবে অষ্টম শিশু আমার নাতিটাকেও ধরে নিয়ে গেল কাল রাতে। কিভাবে হলো এইসব ঠাকুরমশাই? আমি তো বারংবার আপনাদেরকে বলে দিয়েছিলাম যে শিশুদের চোখে চোখে রাখতে হবে, তারপরেও। কাল রাতে আমার নাতি উঠোনে খেলা করছিল, আর তার মাঝে হঠাৎ কোথা থেকে বালির ঘূর্ণিঝড় এসে হাজির হয় উঠোনে, লন্ডভন্ড করে দেয় সবকিছু। তার মধ্যে কারো রট্ট হাসির শব্দ। আমি ছুটে ঘর থেকে বের হতেই যাব, আমরা সকলে দেখি যে সর্পিকা ওর বিশাল দুই দাঁড়াওয়ালা হাত নিয়ে শূন্যে তুলে নেয় আমার নাতিকে। আর তারপর মুহূর্তে সেই ঘূর্ণি অদৃশ্য হয়ে যায় লালচে আভা ছড়ানো মেঘের মধ্যে। আজ ভোরে, তার মানে আমি যে স্বপ্ন দেখেছিলাম তা সত্যি। সর্পিকা নিজের অন্তিম শিকার করে ফেলেছে, আর ওই জন্যই আমাকেও বারবার বলছিল যে আমি ওকে শেষ করতে পারবো না। কিন্তু কি উপায়ে রক্ষা করব আমি বাচ্চাগুলোকে? আজ রাত পোহালেই কাল অমাবস্যা, আর এই অমাবস্যা বলির আগেই আমাকে যা করার করতেই হবে। আজ
আজ রাতেই কিছু করতেই হবে আমাকে। আমি নিমাই বাবুকে বললাম, নিমাই বাবু আপনি শান্ত হন, সব কিছু ঠিক হয়ে যাবে। মায়ের উপর ভরসা রাখুন নিমাই বাবু। সেদিন রাতে আমি বাড়ি ফিরেই আমার আরাধ্য দেবী মধুসুন্দরী দেবীর আরাধনায় বসি। নিজের সবটুকু সমর্পণ করে প্রার্থনা করতে থাকি দেবীর নিকট। আমি শ্রীমাত্রে নমঃ। ওং ঐং হ্রিং শ্রীং ঐং ক্লিং সৌং ক্লিং। ওং ও নমঃ ভগবতী ত্রিপুরা দেবী মম ভাষাম কুরু কুরু স্বাহা, কুরু কুরু স্বাহা। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। হোম কুণ্ডে ঘৃতাহুতি দেওয়ার সাথে সাথেই কুণ্ড থেকে সৃষ্টি হয় এক আলোক বলয়ের। দেবী মধুসুন্দরীর যে আগমন ঘটতে চলেছে তা আমি বুঝতে পারি। সেই আলোক বলয় থেকে ধীরে ধীরে দেবী নিজের স্বরূপে আসেন। আমাকে উদ্দেশ্য করে দেবী বলেন, বল তারানাথ, কি জানতে চাস আমার কাছ থেকে? তুই কেন ডাকলি আমাকে এমন আকুল ভাবে? মা, মা তুমি যে অন্তর্যামী মা, তুমি তো সবই জানো। এই শতদলপুরের মানুষজনকে রক্ষা করার উপায় আমাকে বলে দাও মা। কিভাবে রক্ষা করব ওই 8 জন শিশুকে? তাদের মা বাবার কাছে আমি তাদেরকে কি করে ফিরিয়ে দেব ওই সর্পিকার কবল থেকে? এই গ্রামবাসীদেরকে আমি কি করে রক্ষা করব? তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও। তুই যে কার্য সমাপনের জন্য এই গ্রামে এসেছিস তা কোনো সাধারণ কাজ নয় তারানাথ। এর জন্যে তোকে তোর বুদ্ধিমত্তা, ধৈর্য এবং নিজের সাহসিকতার পরিচয় দিতে হবে। সর্পিকার সংহার করা তোর একার পক্ষে সম্ভব হবে না। সর্পিকাকে পরাজিত করতে হলে ওর আরাধ্যার সাহায্য তোকে নিতেই হবে। পাপের গরল যেথায় ছড়ায়, বিশ্বহরি পথ যে দেখায়, সর্পপুরের সর্পরানী তার কাছেই আছে মুক্তির সরণি। সংগ্রহ করবি কনক কুমুদ, জানবি তা হবে তোর সংহার আয়ুধ। এই কথাগুলো বলে অন্তর্হিত হন দেবী মধুসুন্দরী। মা, মা যাস না মা, মা যাস না মা। কি বলে গেলি? তোর এই ধাঁধার উত্তর আমায় দিয়ে যা মা। যাস না মা, যাস না। কিন্তু সহস্রবার দেবীকে ডাকার পরেও তিনি আর আমার ডাকে সাড়া দেন না। রাতে শুয়ে শুয়ে আমি ভাবতে থাকি মধুসুন্দরী দেবীর বলা ওই ধাঁধার প্রকৃত অর্থটা কি। পাপের গরল যেথায় ছড়ায়, বিষহরি পথ যে দেখায়, সর্পপুরের সর্পরানী তার কাছেই আছে মুক্তির সরণি। সংগ্রহ করবি কনক কুমুদ, জানিবি তা হবে তোর সংহার। পাপের গরল সেথায় ছড়ায়, অর্থাৎ বিষ। সর্পিকার বিষের কথাই কি তবে দেবী আমাকে বললেন? আচ্ছা, তাই যদি ধরে নি, তবে ধাঁধার দ্বিতীয় স্তবক অনুযায়ী সর্পপুরের সর্পরানী তার কাছেই আছে মুক্তির সরণি, অর্থাৎ সর্পপুরের সর্পরানী সকল সর্পের আরাধ্যা, যিনি দেবী পদ্মাবতী। তার মানে ওনার কাছেই আছে মুক্তির পথ। এই সংকট থেকে মুক্তির পথ তবে দেবী পদ্মাবতীর কাছেই আছে। কনক কুমুদ জানবি তা হবে তোর সংহারের আয়ুধ। এটার মানে দেবী কি বলতে চাইলেন? এই ধাঁধার অর্থ তো আমি বুঝতে পারছি না। তুমি কি বোঝাতে চাইলে মা আমাকে? তুমি কি বোঝাতে চাইলে? এই সব ভাবতে ভাবতে কখন যে নিদ্রা দেবী আমার উপরে ভর করেছেন তা আমি বুঝতেও পারিনি।
পরের দিন ঘুম ভাঙে বিনোদিনীর ডাকে। ঠাকুর উঠুন, ঠাকুর সর্বনাশ হয়ে গেছে, ঠাকুর উঠুন। আমি ধড়ফড় করে উঠে বাইরে বেরিয়ে দেখি কেবলমাত্র বিনোদিনী নয়, ওর সাথে গ্রামের আর কয়েকজন মহিলা এসে উপস্থিত হয়েছে। আমাকে দেখা মাত্রই তাদের মধ্যে থেকে একজন ছুটে এসে আমার পাটা জড়িয়ে ধরে। ঠাকুর, আমার ছেলেকে আর সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না। শেষে আমাদের বাড়ির পিছন দিকের পুকুর পাড়ে গিয়ে দেখি আমার ছেলেটা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে দেখি ওকে সাপে কেটেছে। ঠাকুর, আমার ছেলেটার প্রাণ বাঁচান, দয়া করুন ঠাকুর, আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দিন, দয়া করুন আমার উপরে, দয়া করুন। হ্যাঁ, সে কি কথা? সাপে কেটেছে, তাও আবার এই আজকের ভরা অমাবস্যা তিথিতে? আপনি এই মুহূর্তে আমাকে ওর কাছে নিয়ে চলুন। এরপরে আমি ওই ছেলেটির বাড়ির দিকে রওনা হই। গিয়ে দেখি যে গ্রামের প্রচুর মানুষ ছেলেটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে আমি পায়ের কাছের ক্ষতস্থানটি পরীক্ষা করেই বুঝতে পারি যে এগুলো সাধারণ সাপের কাজ নয়। ভয়ঙ্করী কাল নাগিনী ছোবল দিয়েছে এই ছেলেটিকে। আমি সঙ্গে সঙ্গে একটা শক্ত কাপড় দিয়ে ক্ষতস্থানটিকে বেঁধে দিই। ছেলেটির প্রাণ তখনও ধুকপুক করছে। সেখানে উপস্থিত এক বৃদ্ধা মহিলা সকলকে উদ্দেশ্য করে বললেন, এই ছেলেকে যদি তোরা প্রাণে বাঁচাতে চাস, তবে এক্ষুনি এই মুহূর্তেই ওকে বড় পদ্মা নদীর তীরে অবস্থিত পৌরবিশহরীর থানে নিয়ে যা। না হলে এই ছেলেকে তোরা কোনো মতেই বাঁচাতে পারবি না। আমি বৃদ্ধার কথায় চমকে পিছনে ফিরে তাকাই। দেখি সেই বৃদ্ধা যেন অপলক দৃষ্টিতে আমার দিকেই চেয়ে রয়েছেন, আর তার ঠোঁটের কোণায় লেগে রয়েছে এক রহস্যময় হাসি। আমি ওনাকে উদ্দেশ্য করে বলি, কোথায় সেই বিশহরীর মন্দির? আমাকে বলুন, আমি এই শিশুটিকে নিয়ে যাব সেখানে। আমার কথা শুনে নিতাই আমায় বলে, আমি যাব সেই মন্দিরে। আমাকে শুধু আপনারা পথটুকু বলে দিন। এই শিশুর মাকে আমি কথা দিয়েছি, এই শিশুর প্রাণ আমি ফিরিয়ে দেব, আর তার জন্যে যদি আমাকে আমার নিজের প্রাণের বিসর্জন দিতে হয়, তাতেও আমি ভয় পাই না। আমার কথা শোনার পর নিমাই ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, ও কাজ করবেননি ঠাকুর, ও যে সাপের আখড়া। গ্রামে দক্ষিণ দিকে অবস্থিত পদ্মা নদীর তীরে ওই মন্দিরটি রয়েছে। সঠিক পরিচর্যার অভাবে চারপাশে জঙ্গল ঘিরে রেখেওছে ওই মন্দিরকে। ওই মন্দিরে একবার যদি কেউ যায়, সে যে আর বেঁচে ফেরে না। আমি যাব সেই মন্দিরে। আমাকে শুধু আপনারা পথটুকু বলে দিন। এই শিশুর মাকে আমি কথা দিয়েছি, এই শিশুর প্রাণ আমি ফিরিয়ে দেব, আর তার জন্যে যদি আমাকে আমার নিজের প্রাণের বিসর্জন দিতে হয়, তাতেও আমি ভয় পাই না। আমার কথা শোনার পর নিমাই ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আপনি চিন্তা করবেননি ঠাকুর, আমরা সকলেই আপনার সাথে ওই মন্দিরে যাব। আপনি বাইরের মানুষ হয়ে যদি আমাদের গাঁয়ের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারেন, তবে আমরাও পারবো সকল প্রতিকূলতাকে দূরে সরিয়ে দীপুর প্রাণ ফিরিয়ে আনতে। আপনি চলুন আমার সাথে, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। নিমাইয়ের কথা শোনার পর সেখানে উপস্থিত বাদবাকি গ্রামবাসীরাও আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমি শিশুটিকে কোলে তুলে নিয়ে
ওনাদের দেখানো পথ অনুসরণ করে সকলে মিলে রওনা দিই পোড়ো 20 হরির থানে। পদ্মা নদী পার করে আমরা পৌঁছে যাই সেই মন্দিরে। দীর্ঘকালের প্রাচীন জরাজীর্ণ সেই মন্দির। গ্রামবাসীরা দেবী পদ্মাবতীর সামনে কিছুটা জায়গা পরিষ্কার করে দেয়। আমি মায়ের পায়ের কাছে শুইয়ে দিই দীপুকে। বাদ বাকি গ্রামবাসী মন্দির চত্বর পরিষ্কার করতে শুরু করে। দেবীর কাছে আমি শিশুটির প্রাণ ভিক্ষার জন্যে আরাধনা শুরু করে দিই। ওং দেবী মম্বাম হিনাং শশধর বদনং চারুকান্তিং বদন্যম হংসারূঢ়ামুদারাম রুনিত বসনং সর্বদাং সর্বদৈব স্মেরাসাং মণ্ডিতাঙ্গিং কনকমণিগণমুক্তয়া চ প্রবালৈর্বন্দেহং ষষ্ঠনাগামুরুকুচ যুগলাং ভগিনীং কামরূপাং বাং শ্রীং বিশহর্যৈ নমঃ হ্রিং শ্রীং ক্লিং ঐং মনসা দৈব স্বাহা স্বাহা। অলৌকিকভাবে আমার পূজা শেষ হতেই দেবী মূর্তির পিছনের দিক থেকে একটি কাল নাগিনী বেরিয়ে আসে এবং সেই সাপটি ধীর স্থিরভাবে এসে শিশুটির পায়ের ক্ষতস্থান থেকে সমস্ত বিষ শুষে নিতে শুরু করে। গ্রামবাসী এবং আমি সকলে মিলে সেই অলৌকিক দৃশ্য দেখে যেতে থাকি মুগ্ধ নয়নে। কিছুক্ষণের মধ্যেই দীপু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। গ্রামবাসীরা সকলে জয়ধ্বনি দিতে শুরু করে দেবী মনসার নামে। জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়। এতগুলো বছর ধরে যে মাকে আমরা অভিশপ্ত মনে করে এই পোড়ো মন্দিরে ফেলে রেখেছি, সেই মাই আজ রক্ষা করলো দীপুকে। হ্যাঁ, কেন দেবী পদ্মাবতীর পুজো আপনারা করেন না? দেবী এইভাবে চলচিহ্ন অবস্থায় এই জঙ্গলে কেনই বা পড়ে রয়েছেন আপনাদের পুজো ছাড়া? শোনা যায় সে গ্রামের পূর্ব যে জমিদার ছিলেন বিজয় কৃষ্ণ লাহা, উনি ছিলেন সেই ভয়ঙ্কর তান্ত্রিকের শিষ্য এবং সেই তান্ত্রিকের আদেশ অনুযায়ী এই মন্দিরটিকে উনি অভিশপ্ত বলে দাগিয়ে দেন এবং চিরতরের জন্য এই মন্দিরের পুজো অর্চনার সব কিছু নিয়ে বন্ধ করে দেন। আজ প্রায় 100 বছর পর আবারও এই মন্দিরে পুজো হলো, তাও তোমার হাত ধরে ঠাকুর। এই মন্দিরের মধ্যে এমন কোনো রহস্য তো আছেই যা তান্ত্রিক জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন, যাতে সেই রহস্য কোনো দিন কোনো কালে কারোর চোখের সামনে না আসে। আর সেই জন্যই হয়তো এই মন্দিরকে মিথ্যেভাবে অভিশপ্ত বলে বন্ধ করিয়ে দিয়েছিলেন। এই মন্দিরের যে পুরোহিত ছিলেন আমার প্রপিতামহ গৌরী শঙ্কর ভট্টাচার্য, শুনেছিলাম উনি বেশ কিছু পুঁথি রচনা করেছিলেন। এখনো এই মন্দিরের কোনো এক গোপন স্থানে রয়ে গেছে। হয়তো সেই রহস্য যাতে কোনোদিন কারো সামনে না আসে, তার জন্যই তান্ত্রিক এই কাজটা করেছিল। কিন্তু কি এমন থাকতে পারে সেই পুঁথিতে যার জন্য এই কাজ করবে? আমি এই মন্দির চত্বরটা ভালো করে পর্যালোচনা করে দেখতে চাই।
হতেই তো পারে যে এই মন্দিরের মধ্যেই এমন কোনো সূত্র পেয়ে গেলাম যা থেকে আমরা সর্পিকার হাত থেকে মুক্তির পথ পেয়ে যাব। আমি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললাম, আপনারা এখন যে যার নিজের নিজের কাজে ফিরে যান। আমার এই স্থানে কিছু কাজ আছে, তা শেষ করে আমি ফিরব। আর নিমাই বাবু, আপনি চাইলে আমার সাথে থাকতেই পারেন। নিমাই ভট্টাচার্য এক কথায় রাজি হয়ে যায় আমার সাথে থাকার জন্য। বাদ বাকি গ্রামবাসীরা চলে যাবার পর আমি এবং নিমাই বাবু দুজনে মিলে মন্দিরের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করি। চারিদিকে ধুলো আর মাকড়সার জালে ছেয়ে রয়েছে। সবার প্রথমে আমরা গর্ভগৃহ থেকে সেই সব জঞ্জাল পরিষ্কার করি। পরিষ্কার করতে করতে হঠাৎই আমার চোখ যায় দেবীর মূর্তির দিকে। মনে হতে থাকে দেবীর সারা শরীর থেকে যেন এক দৈব জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছে। এক মুহূর্তের জন্যে যেন আমার চোখ ধাঁধিয়ে যায় সেই আলোক রশ্মি দেখে। হঠাৎ আমার মনে পড়ে আগের দিন রাতে মধুসুন্দরী দেবীর বলা সেই ধাঁধার কথা। পাপের গরুল যেথায় ছড়ায়, বিষ হরি পথ যে দেখায়, সর্পপুরের সর্পরানী তার কাছেই আছে মুক্তির সরণী। সংগ্রহ করবি কনক কুমুদ, জানিবি তা হবে তোর সংহার আয়ুধ। দেবী মধুসুন্দরী কি তবে এই মন্দিরের কথাই আমাকে বলতে চাইছিলেন? সর্পরানী, হ্যাঁ, অর্থাৎ মা মনসা, ইনার কাছেই আছে রাক্ষসী সর্পিকার হাত থেকে মুক্তির উপায়। হয়তো গৌরীশঙ্কর ভট্টাচার্যের পুঁথির মধ্যেই আমি পাবো সর্পিকাকে সংহার করার পথ। দেবী পদ্মাবতীর মূর্তি থেকে যে আলোক রশ্মি বিচ্ছুরিত করছিল সেই দিকে লক্ষ্য করে আমি মায়ের মূর্তির সামনে এসে দাঁড়াই। লক্ষ্য করি যে এই রশ্মি দেবী মূর্তির পিছন দিক থেকে বিচ্ছুরিত হচ্ছে। তার মানে হয়তো দেবী মূর্তির পিছনে কোনো না কোনো বস্তু রয়েছে যার মধ্যে থেকে এই আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। দেবী মূর্তির পিছন দিকে যেতেই আমি দেখতে পাই যে সেখানে বিশাল এক লৌহ সিন্দুক বসানো রয়েছে। আমি নিমাই বাবুকে ডাকি। উনি এসে আমাকে বলেন যে এই তো আমাদের বংশের সেই প্রাচীন স্বর্ণ সিন্দুক ছাড় কথা। বহু বছর আগে আমার দাদুর কাছে শুনেছিলাম। উনি আমাকে বললেন যে এই সিন্দুক খোলার প্রচেষ্টা করতে, কারণ ওনার মনে হচ্ছিল যে এই সিন্দুক খুললেই আমরা হয়তো ওই রাক্ষসের হাত থেকে মুক্তির পথ পাব। এই বিশাল তালা খোলা আমার একার পক্ষে যে অসম্ভব। আপনি এক কাজ করুন, আপনি মন্দিরের বাইরে থেকে কোনো ভারী পাথর কিংবা ইট যদি পান তবে তা আমাকে এনে দিন। তালাকে আঘাত না করলে এ তালা কোনোভাবেই খোলা যাবে না। আমার কথা অনুযায়ী নিমাই বাবু মন্দিরের বাইরে থেকে বেশ কিছুক্ষণের মধ্যেই এক বিশাল পাথরের টুকরো এনে আমার হাতে দেন। আমি সজোরে পাথরের টুকরোটাকে দিয়ে আঘাত করি তালার উপরে। তালাটি ভেঙে যায়। দুজনে মিলে অতি কষ্টে সিন্দুকটিকে উন্মুক্ত করি, কিন্তু খুলতে আমাদের চোখে পড়ে বেশ কিছু প্রাচীন পুঁথিপত্র, লাল শালুতে জড়ানো পুঁথির গোছা। আমি সিন্দুকের মধ্যে থেকে তুলে নিই, পড়তে শুরু করি সেই পুঁথি, যা থেকে আমার কাছে পরিষ্কার হয়ে যায় সর্পিকাকে কি উপায়ে আমি সংহার করতে পারবো, তার প্রাণ ভোমরাই বা কি। এই পুঁথিতে লেখা রয়েছে
কনক কুমুদের কথা। এই পুঁথিতে লেখা আছে সর্পিকা তার এই প্রেত জীবন থেকে মুক্তি পেলেই সব শিশুদের সে নিজেই ফিরিয়ে দেবে। এতক্ষণে বুঝতে পারি কি সেই কনক কুমুদ অর্থাৎ স্বর্ণকমল, যা হচ্ছে সর্পিকাকে শেষ করার ব্রহ্মাস্ত্র অর্থাৎ আয়ুধ। কিন্তু কিন্তু কোথায় পাবো সেই সোনার পদ্ম? আমার কথা শুনে নিমাই বাবু আমায় বললেন, স্বর্ণ কমল তো আমার বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত রূপে রয়েছে। দেবী লক্ষ্মীর হাতে যা বংশ পরম্পরা হিসাবে আমাদের পুত্রবধূদের হাতে তুলে দেওয়া হয় তাদের সাধের সময়। অবশ্যই নিমাই বাবু, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। আজ এই অমাবস্যার রাতই হবে সর্পিকার জীবনের অন্তিম রাত, কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছু সামগ্রী আমাকে এনে দিতে হবে। মধ্যরাতে আমি যজ্ঞে বসবো। ওই স্বর্ণ কমল আজ আমি আপনার হাতে তুলে দেব ঠাকুর। আপনি আমার নাতিকে এবং এই গ্রামে হারিয়ে যাওয়া সব শিশুদেরকে রক্ষা করুন, ফিরিয়ে দিন ওদের। এরপর আমি নিমাই বাবুকে আমার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আনার কথা বলি। আমার কথা অনুযায়ী সন্ধ্যায় সব কিছু উনি হাজির করেন। আজ রাত 12টা, যে সময় চন্দ্র এবং পৃথিবী একই সমান্তরাল অবস্থায় আসবে এবং আকাশে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ, সেই মুহূর্তে সর্পিকা বলি দেবে ওই সব শিশুদের। আমাকে সেই মুহূর্তেই আমার অস্ত্র প্রয়োগ করতে হবে। আমি সেই অনুযায়ী আমার যজ্ঞের সমস্ত ব্যবস্থা শুরু করে দিই। এই গ্রামের মহাকালী মন্দিরে শুরু করি সেই মহা সর্পিকা নিধন যজ্ঞ। যজ্ঞ শুরু হওয়ার মাত্রই তুমুল বেগে বাতাস বইতে শুরু করে। আকাশ ঢেকে যায় ঘন লালচে আভায়। মুহুর্মুহু বজ্রপাত হতে শুরু করে চারিদিক জুড়ে। আমি বুঝি যে এই সব কিছুই আমার যজ্ঞ পণ্ড করে দেওয়ার জন্য সর্পিকার পরিকল্পনা। আমার মন্ত্রপাঠ যত এগোতে শুরু করে ততই বাতাসের বেগ বৃদ্ধি পেতে থাকে। সমগ্র প্রকৃতি যেন আজ আমার বিরোধিতা শুরু করেছে, কিন্তু আমি অবিচল থেকে অনবরত দেবীর আরাধনা করতে থাকি। ওং ক্রিং কল্লাই নমঃ পঞ্চমৃত স্নানম সমর্পয়ামি। ওং ক্রিং কল্লাই নমঃ গঙ্গা স্নানম সমর্পয়ামি। ওং ক্রিং কল্লাই নমঃ আরাত্রিকাম সমর্পয়ামি। দুধ স্নানাদি প্রদানের মন্ত্র পাঠ করার সময় শুরু হয়ে যায় প্রবলভাবে বজ্রপাত, কিন্তু তাও আমি বলে চলি, ওং ক্রিং কল্লাই নমঃ পয়স্নানাম সমর্পয়ামি। ওং ক্রিং কল্লাই নমঃ দধি স্নানাম সমর্পয়ামি। পঞ্চামৃত সহ স্নানের দ্রব্যাদি প্রদানের সময় ওং ক্রিং কল্লাই নমঃ পঞ্চমৃত স্নানম সমর্পয়ামি। গঙ্গা জল স্নানের প্রদানের সময় শুরু হয় তুমুল বেগে বৃষ্টিপাত। ওং ক্রিং ক্রিং হ্রং হ্রং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হ্রং হ্রং হ্রিং 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 স্বাহা। ওং কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মাক্ষ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। অবশেষে এই যজ্ঞের অন্তিম আহুতির সময় বিকটভাবে আর্তনাদ শুনে রীতিমতো চমকে উঠি আমি। আমাকে থামানোর জন্যে অবশেষে সর্পিকা নিজে এসে উপস্থিত হয়েছে।
লাল মেঘের ভিতর থেকে সর্পিকা তার ভয়াল বিধ্বংসী রূপ নিয়ে আমার সামনে উপস্থিত হয়। কুণ্ডে আহুতি দেবার পূর্বে সে চিৎকার করে বলতে থাকে, এই মুহূর্তে সবকিছু বন্ধ কর তারানাথ। তোকে শেষ করে দেব না তো আজকেই আমি। আমার এতদিনের পরিশ্রম সবকিছু তুই নষ্ট করে দিতে পারিস না। কখনোই এটা হতে দেব না আমি। বন্ধ কর এসব। সর্পিকার শক্ত নৃশংস দাঁড়া চেপে বসে আমার হাতের উপর। সেই আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয় আমার হাতে। যন্ত্রণায় চিৎকার করে উঠি আমি, তোর এই নৃশংস খেলা আমি আজ শেষ করবই। রাক্ষসী তুই কিছুতেই আমাকে আটকাতে পারবি না, আজ কিছুতেই না। কথাটা বলে আমার কোমরে গুঁজে রাখা স্বর্ণ কমল বার করে সর্পিকার কপালে চেপে ধরি। স্বর্ণ কমল কপালে ঠেকানো মাত্রই তীব্র আর্তনাদ করে আমাকে ছুঁড়ে ফেলে দেয় সে, এবং তার সমগ্র শরীর দাউ দাউ করে আগুনে জ্বলতে শুরু করে। আমি এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলাম। যেই মুহূর্তে স্বর্ণ কমল ওর ললাট স্পর্শ করবে, সেই মুহূর্তে ওই পবিত্র স্বর্ণ কমলের ছোঁয়ায় সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে। আর সেই মতোই কাজ হলো। সর্পিকা জ্বলতে জ্বলতে এক সময় ছাইতে রূপান্তরিত হয়। মৃত্যু ঘটে সর্পিকার। এবার সেই ছাই থেকে আশ্চর্যজনকভাবে সোনালি আভা ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। সেই সোনালি রশ্মির তীব্রতা এতটাই বেশি ছিল যে আমার চোখ আপনা হতেই বন্ধ হয়ে আসে। হঠাৎ করেই আমার কানে আসে এক সুরেলা কণ্ঠধ্বনি। সে বলছে, আজ আমার অভিশাপ মুক্তি ঘটল তোমার হাত ধরে তারানাথ। সর্পিনীর জীবন থেকে মুক্তি ঘটল আমার। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি আমার সামনে এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করি, কে আপনি? এই স্থানে কিভাবে এলেন? সে বলে, আমি শঙ্খিনী, তান্ত্রিক রুদ্র ভৈরবের কন্যা। এতকাল আমি সর্পিনী রূপ ধারণ করেছিলাম। রুদ্র ভৈরব? কে রুদ্র ভৈরব? কি তার পরিচয়? আর আপনি বা কেন এতকাল এই ভয়াল রূপ ধারণ করেছিলেন? এই ঘটনার পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। আজ থেকে প্রায় 100 বছর আগে এই গ্রামে আমার পিতা রুদ্র ভৈরব আসেন আমাকে সঙ্গে নিয়ে। আমার পিতা ছিলেন অশুভ শক্তির উপাসক। এই গ্রামে থাকতে থাকতে একসময় জমিদার পুত্র দেবজয়ের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে। কিন্তু এই সম্পর্কে কোনোভাবেই মত ছিল না জমিদার নারায়ণ চন্দ্রের। আমাদেরকে বহু প্রচেষ্টার পরেও যখন উনি আলাদা করতে পারলেন না, তখন উনি শুরু করলেন এক নৃশংস খেলা। রাতের আঁধারে আমাদের আস্তানায় কাল নাগিনী ছেড়ে দেওয়ার আদেশ দেন। জমিদারের কথা অনুযায়ী কাজও হয়। সর্পের দংশনে মৃত্যু ঘটে আমার। এই সব ঘটনা যখন ঘটে চলেছে, আমার পিতা তখন গ্রামে ছিলেন না। পরদিন উনি গ্রামে ফিরে আমার এই অবস্থা দেখে ধ্যান যোগে সবটা জানতে পারেন। জমিদারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং তন্ত্রমতে সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে আমার মৃতদেহের মধ্যে সর্পের ও কাঁকড়ার প্রাণ সঞ্চয় করেন। জন্ম হয় সর্পিকার। জমিদারকে বশ করে
পদ্মাবতীর মন্দিরের পূজা বন্ধ করে দেন উনি। এই ঘটনার পর কার্তিক অমাবস্যা তিথিতে মা কালীর পরম সাধক এসে উপস্থিত হন এই গ্রামে, এবং আমার পিতার দূর অভিসন্ধির কথা উনি জানতে পারেন। সেটা জানতে পেরে উনি সংহার করেন আমার পিতার। কিন্তু যে কাজের জন্য আমাকে নবরূপে জন্ম দেওয়া হয়েছিল, সেই কাজ অসম্পূর্ণ থাকার জন্য আমার আত্মার মুক্তি ঘটে না। সেই সাধক আমাকে জানিয়ে যান যে 100 বছর পর কোনো এক সিদ্ধ পুরুষের হাত ধরেই আমার মুক্তি ঘটবে। আর আজ তাই হলো। এত যুগ পর আমার মুক্তি ঘটল। তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি তারানাথ। মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। কথাটা শেষ করে নীলচে আলোক রশ্মির আকার ধারণ করে অদৃশ্য হয়ে যায় শঙ্খিনী চিরতরে। এতক্ষণ টানা গল্পটা বলে এবার থামলেন তারানাথ। আর সেই শিশুগুলির কি হলো? শঙ্খিনীর মুক্তির সাথে সাথেই শিশুগুলিও মুক্তি পেয়ে যে যার বাবা মায়ের কাছে ফিরে যায়। আর নিয়ম অনুযায়ী আমি বলি দিই 4টে ছাগের, অর্থাৎ ছাগলের। এইভাবে শতদলপুরের বুক থেকে চিরতরে বিদায় নেয় রাক্ষসী সর্পিকার আতঙ্ক। সেদিনের মতো তারানাথের কাছ থেকে অসাধারণ এক মনোতৃপ্তি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি ও কিশোরী।